বেদবাণীর 330 নম্বর চিঠিটা প্রথম খণ্ড, বেদবাণীর প্রথম খণ্ডের 330 নম্বর চিঠি 145 নম্বর পাতা থেকে পড়ার চেষ্টা করছি। প্রথম লাইন ঠাকুর যা আশ্রিতজনকে লিখেছে সেটা হচ্ছে, অকর্তা বুদ্ধি জগৎ মুক্তি করিয়া থাকে। এই জগৎটা, এই যে জাগতিক যে জীবন, ইহজীবন, ইহলোক, এটা মুক্তি হয় কি করে মুক্তিটা হয়ে যায়, সেটা হচ্ছে যদি তোমার ভেতরে অকর্তা বুদ্ধি থাকে। কিন্তু আমাদের সেটা নেই, যার জন্য আমরা সব সময় মোহের আচ্ছাদনে আচ্ছাদিত হয়ে থাকি। একদম আমাদের ভেতর থেকে কখনোই অকর্তা ভাব আসে না। প্রতিটি জিনিস, প্রতিটি মুহূর্তে, প্রতিটি কাজের মধ্যে একটা আমি বলে একটা ভীষণভাবে আমাদের তাড়না করে। এই আমিটাকে ত্যাগ করতে আমরা কখনো পারি না। আমাদের ভেতর থেকে আমিটা কখনো দূর হয় না, ফলে আমাদের মুক্তিও হয় না। কিন্তু ঠাকুর তো পথ দেখাবেন, তিনি এসেছেন আমাদের মুক্ত করতে। আমরা যারা তার আশ্রিত, আমাদের নিজেদের কোনো চিন্তা নেই। তিনি বারবার যে কথাগুলো বলছেন এগুলো পালন করবারও কোনো আমাদের চেষ্টা নেই। তিনি লিখেছেন, তিনি বলেছেন, তিনি বারে বারে বলছেন নামে থাকুন, তাহলেই সব কিছু হবে। কোনো কিছু চিন্তা করবার কিচ্ছু নেই, ভাবনা করবার কিচ্ছু নেই। শুধু প্রারব্ধ যা তোমার সামনে এসে পড়বে, এই প্রারব্ধ ভোগ, এবং তাতে তুমি কখনো অস্থির হয়ে উঠো না। পাশাপাশি তুমি ঠাকুরকে স্মরণ করে যাও। তোমার আরাধ্য দেবতার যে নাম তুমি পেয়েছো, এই নামটাকে সঙ্গে করে নিয়ে যত দুর্গম পথই তোমার হোক না কেন, তুমি এগিয়ে যাও। ঠাকুর কিন্তু কখনো বলেননি তুমি বসে পড়ো। ওই বসে পড়ার প্রবৃত্তি কাদের হবে, সেটা হচ্ছে যাদের ভেতরে কর্তা ভাব আছে। কর্তা ভাব থাকার জন্যই যে আমার কাছে যাই আসুক না কেন, আমি যদি মানতে না পারি, আমার যদি অসুবিধে হয়, অস্থিরতা আসে শরীরে, তাহলে আমি ওখানেই থামিয়ে দিই যে এটা আমি মেনে নিয়ে চলতে বা এগুতে পারবো না। তার ফলে এই কাজগুলি যাতে, বা এই যে তাড়না থেকে যাতে আমি উদ্ধার পেতে পারি, আমি ভিন্ন ভিন্ন পথ দিয়ে আমি যাওয়ার চেষ্টা করব। কিন্তু আমি আলটিমেট যাবোটা কোথায়? আলটিমেট তো আমার মুক্তির দিকেই যাওয়ার নির্দেশ। আমি তো মুক্তির দিকে যাব, এটাই তো হচ্ছে আমার লক্ষ্য, গোলপোস্ট ওটাই। আমাদের প্রত্যেকের জীবনের গোলপোস্ট তো ওটাই। এই মুক্তির জন্য আমাকে যদি আমি নানান পথ দিয়ে যাই, আমি কখনো গোল পোস্টের কাছে যেতে পারবো না, কোনো দিনও না। আমার বিভিন্ন পথ দিয়ে গেলে সব পথ আমাকে আটকে দেবে। আমার যা প্রারব্ধ ভোগ, এটা আমাকে করতেই হবে, আমাকে আবার ফিরে আসতে হবে। কিন্তু ঠাকুর এসেছেন আমাদের মুক্তি দিতে। তার জন্যই এত তার চেষ্টা, এত তার প্রত্যেক আশ্রিতজনের প্রতি তার এত কৃপা, যে তিনি বারে বারে বলে দেন কোন পথ দিয়ে গেলে তুমি মুক্ত হবে। সর্বদা সংসার মায়াময়, ভ্রান্তিসূচক। এটা মানে আমরা বোধহয় মুখস্থ করে ফেলেছি, কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা মানতে পারি না। আমরা একেবারে মোহ জালে আবদ্ধ থাকতে ভীষণ ভালোবাসি। ঠাকুর একটা কথা বলছেন যে যাদের নিয়ে তোমার সংসার, তাদের সেবা করা, তাদের প্রতি তোমার লক্ষ্য রাখা, তাদের যত্ন করা, এটা তোমার প্রারব্ধ কর্মের মধ্যেই পড়ছে। এবং এটা মন দিয়ে করা মানেই তুমি ঠাকুরের সেবা করছো, ঠাকুরের পুজো করছো। তাহলে ওইখানটায় আমার কোনো ফাঁকি দেবার উপায় নেই। কিন্তু পাশাপাশি ঠাকুর বলছেন তুমি কোনো মায়ামোহে আটকে পড়ো না, কেননা এটা সম্পূর্ণ অসত্য এবং কপটতায় ভরা। তুমি তোমার প্রারব্ধ ভোগের জন্য যাদের সঙ্গে তোমার জীবন জড়িয়ে রয়েছে, তাদের জন্য তোমার যা যা করা উচিত, যা যা করার কাজ, সেটা তোমার সামনে ঠাকুর নির্দিষ্ট করে দিয়েছেন। তুমি সেই কাজগুলি করে যাও। মাঝে তুমি থাকো
পাশে তুমি একেবারে ঠাকুরের নাম করতে করতে যাও, ঠাকুর তোমার পাশে থাকবে। তুমি এগিয়ে যাও গোলপোস্টের দিকে। ভীষণ অস্থির হয়তো কোনো প্রারব্ধ ভোগ আমাকে ভীষণ অস্থির করে দিল, আমাকে তাড়নায় ভুগছি, আমি দীর্ঘদিন হয়তো তাড়নায় ভুগছি। তখন কেউ একটা দুর্বল চিত্ত, যখন আমরা মাঝে মাঝেই নানান রকম ভোগে ভুগি, নানান রকম তাড়নায় ভুগি, তখন এই দুর্বল মনে কেউ যদি কোনো একটা পথ দেখায় যে তুমি এই পথ দিয়ে যাও, তুমি কিন্তু এখান থেকে তুমি শান্তি পাবে, তুমি এখান থেকে কিন্তু নিজেকে রেহাই দিতে পারবে, ছুটে যাওয়া হয় সেই পথটার দিকে। কিন্তু পুরোটা ভুল। আসল যেগুলো আমার হচ্ছে, আমি যদি মন থেকে মেনে নিতে পারি, আমি যদি বিশ্বাস করতে পারি গুরুর কথা, আমার যদি নিষ্ঠা থাকে, তাহলে আমি জানব প্রতিদিনের যা যাতনা, প্রতিদিনের যা নির্যাতন, প্রতিদিনের যা কষ্ট বা প্রতিদিনের যে সুখ, সবটাই আমার প্রারব্ধ অনুযায়ী হচ্ছে। এবং যাদের জন্য প্রতিদিনের এই যে সংসারের এই যে আমরা মায়ামুগ্ধ হয়ে রয়েছি, একেবারে অসত্য জিনিসের প্রতি আমরা মুগ্ধ হয়ে রয়েছি, ঠাকুর বলছেন এগুলো সব ভুল, এটা তুমি জানো, জেনে নাও। তুমি ব্যাপারটা হচ্ছে কি, এই পথ দিয়ে তুমি এগুচ্ছ, এগো, কিন্তু এই পথে কিন্তু চলতে গেলে নানান খানাখন্দ আছে, বলে দিলেন ঠাকুর। এবার তাহলে তুমি নিজেকে সামলে সামলে এগিয়ে যাও, কেননা তোমাকে এই খানাখন্দ অতিক্রম করেই তোমাকে ওপারে যেতে হবে। তুমি এছাড়া অন্য কোনো পথ দিয়ে তুমি ওপারে যেতে পারবে না। তাহলে উনি যখন তোমাকে জানিয়ে দিলেন, তুমি তো চোখ বন্ধ করে যাবে না, তুমি তো বুঝতে বুঝতে দেখতে দেখতে যাবে, কারণ ঠাকুর বলে দিয়েছেন নানান খানাখন্দ আছে। তাহলে তুমি একদম মোহমায়ায় আচ্ছন্ন হয়ে তুমি চোখ বেঁধে যদি ওই রাস্তা দিয়ে তুমি হাঁটো, তাহলে তো তুমি হোঁচট খেয়ে পড়বেই, তুমি ব্যথা পাবেই। এটা তো একদম ভীষণ সত্যি কথা। তাই ঠাকুর বলে দিলেন সবসময় সর্বদা সংসার মায়াময় ভ্রান্তিসূচক। সব সময় এই যে আমাদের পার্থিব জগতের যে জীবনযাত্রা, যে সংসার, গার্হস্থ্য জীবন এবং আমাদের ইহজীবন, ইহকাল, সকাল থেকে রাত্রি পর্যন্ত যাদের সঙ্গে আমার যাপন, প্রত্যেকটাই ভুলে ভরা, পুরোটাই ভুলে ভরা। যাহা যখন ভাগ্যক্রমে উপস্থিত হয়, তাহাতেই ধৈর্য হইয়া থাকিতে চেষ্টা করা জীব পক্ষে যত্নশীল। এর বাইরে আর বোধহয় কাউকে কিছু বলার থাকে না। এত সুন্দর করে ঠাকুর চিঠিতে পরিষ্কার করে লিখে দিয়েছেন যে সর্বদা তুমি জানবে সংসারের যে মায়াময়, এটা সবটা ভুল। তুমি যে যে মোহে তুমি ছুটে বেড়াচ্ছ, যে যে আকাঙ্ক্ষায় তুমি ছুটে বেড়াচ্ছ, সবটা ইন্দ্রজাল, সবটা ম্যাজিক। এই আছে, এই নেই, সবটা ম্যাজিক। কাজেই এইগুলির মধ্যে তুমি আটকা পড়ে যেও না। তুমি আটকা পড়ে গেলে তুমি কষ্ট পাবে, তুমি ব্যথা পাবে, তুমি দুঃখ পাবে। তুমি এইগুলোকেও করবে, মন দিয়ে করবে, নিষ্ঠা ভরে করবে, কিন্তু তুমি ভগবানের স্মরণে তুমি পথ চলো। তাহলে তুমি ভগবানকে যদি তুমি আঁকড়ে ধরে বাঁচতে পারো, এই হাতটা কোনোদিন তোমাকে কেউ ছেড়ে দিয়ে চলে যাবে না, ভগবান তোমাকে কখনো ছাড়বে না, তিনি তোমাকে শক্ত করে ধরে থাকবেন। কেননা তার নাম যে মুহূর্তে হয়, তিনি সেই মুহূর্তে তোমার সঙ্গে তিনি থাকেন, তিনি সব সময় দেখেন। তিনি বলেন নাম না করলেও তিনি কখনো ছাইরা যান না, কিন্তু নামে থাকলে অনেক বেশি শান্তি মনের। কেননা আমার মাথায় একজন কারোর হাত আমার সবসময় আমার কাছে আছে, সবসময় আমার সঙ্গে আছে। যাহা যখন ভাগ্যক্রমে উপস্থিত হয়, আমার ভাগ্য অনুযায়ী যাই আসুক, এতে কাউকে অভিযোগ করার মতন কিচ্ছু নেই। আমি যা সঞ্চয় করেছি, আমার যা সঞ্চিত ভাগ্যফল, এটা আমাকেই ভোগ করতে হবে। কাজেই যখন যেভাবে যা ভাগ্যক্রমে, যা ভাগ্য অনুযায়ী আমার জীবনে আসে, সেটাই ধৈর্য ধরিয়া থাকিতে চেষ্টা করিতে বলেছে ঠাকুর। আহা,
কি অপূর্ব অপূর্ব, কখনো উদ্ভ্রান্ত হতে নেই। ঠাকুর বলছেন কখনো উদ্ভ্রান্ত হতে নেই। যা আসছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো। অনেক সময় অনেক মুহূর্তে অনেকের কাছে শুনি আর পারা যাচ্ছে না, আর ভালো লাগছে না, একদম। আমি আমার মানে এইগুলি শুনি ভীষণ, এবং নিজেদের জীবনেও তো অনেক সময় হয় যে এত অস্থিরতা, এত মানে উৎপীড়ন, এত ঝঞ্ঝাট, এত বেগ, নানান ধরনের ধাক্কা আসে তো মনের মধ্যে। আমরা তো জাগতিক মনের মানুষ, আমরা তো সাধনা মানে আমরা তো এত উঁচু মার্গের ভাবনা ভাবতেই পারি না। আমাদেরও রেখাপাত করে প্রচুরভাবে, প্রচণ্ড রেখাপাত করে। কিন্তু এই বেদবাণীটা যদি পাঠ করা যায় প্রত্যেক দিন, হয়তো খানিকটা মনের মধ্যে একটু একটু করে বোধহয় প্রলেপ পড়ে, একটু একটু করে বোধহয় পড়ে। একটা কোনো ব্যাপারে একটু থমকে গেলেও মনের মধ্যে আসে, না এটা তো আমার প্রারব্ধ, এটা আমার নিজের অর্জিত কর্মফলের ভোগ, কাজে আমি এখানে অস্থির হব না। এটা বোধহয় বেদবাণী পাঠের একেবারে প্রাপ্তি। বেদবাণী পাঠ যে করে বা যারা শোনে, তাদের বোধহয় মনের অস্থিরতা কমে গিয়ে ধৈর্যটা বাড়তে থাকে। না হলে বোধহয় অনেক অস্থিরতা বাড়বে, ক্রমশ বাড়বে। এবং ঠাকুর সেখানে বলছেন, যাহা যখন তোমার ভাগ্যক্রমে উপস্থিত হয় তাহাতেই ধৈর্য হইয়া থাকিতে চেষ্টা করা জীব পক্ষে যত্নশীল। যে জীব যত্নশীল তার নিজের পক্ষে ওটা যত্নের। তুমি যদি ধৈর্য ধরতে পারো, যাই তোমার ভাগ্যচক্রে আসুক না কেন, এটাকে তুমি অতিক্রম করার মতন তুমি যদি ধৈর্য ধরতে পারো, এই ধৈর্য ধরতে পারাটা মানে তোমার পক্ষেই যত্ন, তোমার নিজেকেই নিজে যত্ন করা। আহা, এই মানে এই চিঠিগুলো প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য কি অপূর্ব, ভাবা যায় না। প্রত্যেকটা চিঠিকে না নিয়ে একেবারে যত্নে বাস করতে হয়, প্রত্যেকটা চিঠিকে নিয়ে। বলছেন তোমার ভাগ্যচক্রে যা আসবে সেই অনুযায়ী কি করবে, তুমি ধৈর্য ধরো। এই ধৈর্য ধরতে যদি তুমি চেষ্টা করো, এটা তোমার পক্ষে যত্নশীল হবে। তুমি নিজের প্রতি নিজে যত্নশীল হবে যদি তুমি যাই তোমার জীবনে আসুক না কেন, তুমি যদি তার ধৈর্য ধরতে শেখো। আমাদের মধ্যে তো সেটা নেই বলেই তো আমরা এত বেশি অস্থিরতায় ভুগি এবং নানান টানাপোড়েনে, নানান মানে দিশাহীনতায় আমরা 24 ঘন্টা ভুগতে থাকি। 24 ঘন্টা আমরা নিজেদেরকেই নিজেরা অযত্ন করতে থাকি, নিজের মনকে প্রতি মুহূর্তে প্রতিদিন অযত্ন করি, কেননা আমাদের মধ্যে ধৈর্য নেই। কিন্তু যদি একবার ঠাকুরের এই যে কথাগুলোকে যদি আমরা বিশ্বাস করি, যদি ভরসা করি, যদি তার প্রতি আমাদের নিষ্ঠা থাকে, তাহলে তার বাক্যকে মানে অবিশ্বাস করার মতন তো দুঃসাহস কারোর হবে না। ভাবতেই পারা যাবে না যে তিনি যা লিখছেন তার মধ্যে দ্বিতীয় কোনো কথা থাকতে পারে। এটা তো ভীষণ সত্যি কথা। ঠাকুরের অমৃত কথা, সেটা তো ভগবানের কথা। এটাগুলি হচ্ছে বেদবাণী। এই কথার দ্বিতীয় কোনো কথা, দ্বিতীয় কোনো পথ আর আছে, এটা তো কখনো সম্ভব নয়। কাজে তিনি যখন বলছেন তোমার ভাগ্যচক্রে যা আসছে তোমার প্রারব্ধ ভোগ, তুমি সেগুলো ধৈর্য ধরে তুমি সহ্য করো, এটা তোমার পক্ষেই যত্নশীল হবে। আর তুমি যদি ধৈর্য না ধরো, তাহলে তুমি নিজেকেই নিজে অযত্ন করবে প্রতিনিয়ত। কেননা তুমি তো কষ্ট পাবে, তোমার মনের মধ্যে উৎপীড়ন হবে, অস্থিরতা বাড়বে। তাহলে অযত্ন তো তুমি নিজেকেই নিজে করছো। তুমি নিজে কেন জানছো, বিশ্বাস করছো না যে যা কিছু ঘটছে তা তোমারই অর্জন করে আসা কর্মফল ঘটছে তোমার জীবনে? তাহলে অস্থির কেন হবে? তুমি যদি আজকে রান্না করো সামান্য আলু সেদ্ধ ভাত খেতে বসে তোমার যদি ধৈর্য না থাকে, তুমি যদি ভাতের থালাটাকে সরিয়ে দিয়ে উঠে পড়ো যে না, আলু সেদ্ধ ভাত আমি আজকে খাবো না, তাহলে তো তুমি তোমার নিজেকেই অযত্ন করলে।
কিন্তু তুমি যদি জানো যে আমি তো আজকে এটাই রান্না করেছি, এটাই তো আমি পাবো, এর বাইরে আমি কি পাবো, আমার যা কাজ সেই কাজ অনুযায়ী তো আমি ফল পাবো। আমি যা জমিয়ে রেখেছি, আমি যা অর্জন করে রেখেছি, এর বাইরে আমাকে কে কী দেবে? কিছু দিলেও আমি ভোগ করতে পারবো না, কিছু দিলেও তা আমার হবে না। কাজেই এইগুলিতে যদি তুমি অকর্তা হতে পারো, তার থেকে বোধহয় শান্তি আর কিচ্ছু হয় না, এবং মুক্তি পেতে কোনো দেরি হয় না যদি তুমি নিজেকে অকর্তা ভাবো। ধীরে ধীরে বেদবাণী পড়তে পড়তে প্রতিদিন যদি মনের মধ্যে তাকে নিয়ে লালন করা যায়, তাহলে বোধহয় ধীরে ধীরে কোনো কিছু ভাবতে গেলে মনে হবে এটা আমার ভাবার অধিকার নেই, আমি কি করে ভাববো। এটা তিনি যদি চান তাহলে পরে হয়তো হবে। এই জায়গাগুলি ধীরে ধীরে আস্তে আস্তে হয়তো আমাদের মনের খানিকটা বোধহয় প্রসার হবে। অপূর্ব চিঠি ঠাকুর লেখেন, এবং প্রত্যেকের উচিত, প্রত্যেকে যারা শোনেন প্রত্যেকের উচিত আপনারা শেয়ার করুন, আরও অনেকে শুনুক এই বেদবাণী প্রত্যেকের পড়া উচিত, প্রত্যেকের শোনা উচিত, প্রত্যেকের মনের মধ্যে প্রতিটি শব্দকে লালন করা উচিত। কি অপূর্ব চিঠির মধ্য দিয়ে তিনি প্রত্যেক আশ্রিতজনকে তাদের চিঠির উত্তরে এই ধরনের অমৃত কথা তিনি বিলিয়ে দিয়ে গেছেন যে তুমি যদি তোমার ভাগ্যচক্রে যা ঘটছে তার প্রতি যদি তুমি ধৈর্য ধরতে পারো, তাহলে সেটা তোমার পক্ষেই যত্নশীল। তুমি নিজের প্রতি যত্নশীল, তাহলে সেটা যা হবে, তুমি যদি সেটাকে ধৈর্য ধরতে পারো। অধৈর্য হয়ে কখনো কিচ্ছু হয় না। বারে বারে তিনি বলেন যদি আমরা ঠাকুরকে ভালোবাসি, তাকে যদি ভরসা করি, তার প্রতি যদি নিষ্ঠা বিশ্বাস থাকে, তাহলে তার প্রতিটি কথা আমাদের বোধহয় মেনে নিতে এতটুকু দ্বিধা হবে না, এতটুকু দ্বন্দ্ব হবে না, এবং বরং তার কথাগুলো না মেনে চললে কষ্ট হবে ভেতরে, যে ঠাকুর তো এটা চান, ঠাকুর তো এটাই হতে বলেন, কিন্তু আমি কেন সেটা হতে পারি না। বারে বারে তখন তোমার মনের মধ্যেই বারে বারে তোমাকেই দরজা নাড়িয়ে নাড়িয়ে বলে দেবে যে এ কাজগুলি করছো কেন, তোমার ঠাকুর তো এ কাজ তোমাকে করতে বলেনি, তিনি তো ভালোবাসেন না, তিনি তো পছন্দ করেন না, তাহলে তুমি ধৈর্য হারিয়ে ফেলছো কেন। তোমার ভেতরের মনটাই তোমাকে নাড়া দিয়ে দেবে। কাজে তুমি ধৈর্যের প্রতি যত্নশীল হও, তুমি ধৈর্য ধরো সব সময়। আছেন তো ঠাকুর, আমরা নিজেরা তো কিচ্ছু করতে পারি না, যার জন্যই তো ঠাকুর বলছেন অকর্তা হইতে। কর্তা হলেই বড় কষ্ট, কর্তা হলেই নানান রকমের উৎপীড়ন আসে, নানান রকমের অভিমান, নানান রকমের কষ্ট যন্ত্রণা এগুলো আসে। যদি কর্তা না হওয়া যায়, তাহলে যাই তোমার জীবনে আসুক না কেন, অনায়াসে তুমি ভাবতে পারবে এ ঠাকুর আছেন তো আমার সঙ্গে, যা হবার তিনি দেখবেন। একদম তাই। এর বাইরে সত্যিই তো আমরা তো কিচ্ছু করতে পারবো না, কিন্তু আমাদের ভেতরে একটা ভীষণ কর্তা ভাবের তাড়নায় আমরা অস্থির হয়ে পড়ি। এই চিঠিগুলো প্রত্যেকের শোনা উচিত, প্রত্যেকের ধারণ করা উচিত। প্লিজ প্রত্যেককে বলবো আপনারা শেয়ার করুন। যদি আমার পেজ থেকে দেখেন, পেজ থেকে শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে ইউটিউব থেকে শেয়ার করবেন। আরও অনেকেই এই চিঠিগুলো পড়ুক। প্রত্যেকের মনটা যেন ধীরে ধীরে একটু একটু করে যেন ধৈর্যকে নিয়ে তারা বাস করতে পারে। ধৈর্যটা যে বড্ড আসল জিনিস, ধৈর্যটাকে ধরে থাকতে পারলে বোধহয় আমরা অনেক শান্ত হব, শান্ত হলে বোধহয় আমরা শান্তি পাব। জয় রাম, জয় রাম।